আমার মায়ের রান্নাঘর থেকে মুগ ডালের রেসিপি নিয়ে আজ মুগ ডাল রান্না হয়েছে। অনুরোধ রইল মুগ ডাল রান্নাটি দেখার জন্য। এই ডাল রান্নায় যত্ন করে প্রথমে ডাল ভাজতে হয়। যারা কোনো খাবার খেতে পারেন না তাদের জন্য এ ডাল রান্না। পোশাকি রান্নাতেও এ মুগ ডালের জুড়ি নেই। ভেজে নিলেই মুগ ডাল রান্না হয়ে গেল, ঠিক বিষয়টা এরকম না। কেমন করে ভাজলে ডালের গন্ধ বের হবে আর কখন এ ডাল পানিতে ধুয়ে নিতে হবে সব জানাবো। এর জন্য এখানে এরকম একটি পাত্র নিয়েছি। 1 কাপ মুগ ডাল দিলাম। ভাজার উপর এই মুগ ডালের স্বাদ বাড়বে। এটা দেশি মুগ ডাল, সোনা মুগ ডালের মতন, তবে বেশ বড় বড়। এখন সোনা মুগ ডাল চাষ হয় না, তবু আমরা সোনা মুগ ডালের স্বাদ নিয়ে আসব এ ডাল রান্নায়। নাজনীনস ক্রিয়েটিভ কিচেনে আপনাদের স্বাগত। মিডিয়াম জালে ডালের পাত্রটি বসিয়ে দিলাম এবার। তবে এ ডালে কিভাবে সোনামুগ ডালের কাছাকাছি ঘ্রাণ হবে তা ডাল ভাজার সাধারণ কিছু নিয়ম মানলেই হবে। আমার মায়ের হাতের ভাজা মুগ ডালের ঘ্রাণ যখন পাড়ায় ছড়িয়ে যেত তখন সকলে ভেবে নিত মায়ের হাতের মুগ ডাল রান্না হচ্ছে। এর ডাল রেসিপি পারিবারিকভাবে আমাদের 100 বছরের। অনেকগুলো রান্নার মধ্যে সোনামুগ ডালের এই রান্না প্রায় হারিয়ে গেলেও আমি এ রান্না এখনো ধরে রেখেছি। তখন সোনামুগ ডাল ছিল খুদি খুদি সরিষা দানার থেকে কিছুটা বড়। সে ডাল মা বালিখোলায় ভেজে তৈরি করে নিত। মায়ের হাতে সেই সুস্বাদু মুগ ডাল আজও গালে লেগে আছে। হ্যাঁ, মা বলতো যত্নের উপর নির্ভর করে খাবারের স্বাদ। মায়ের দেওয়া ছোট ছোট টিপস রান্নার ফাঁকে ফাঁকে জানাবো। যদি আপনি ডাল প্রেমী হন তাহলে শর্টকাট নয়, সম্পূর্ণ রান্নাটি দেখবার অনুরোধ রইল। মায়ের হাতের এই ডাল রান্না এখনও আমি যত্ন করে করি। এভাবে অনবরত ভাজতে হবে। মা বলতো ভাজতে ভাজতে ডালের গন্ধ বের হলে, ডালের দানা মুখে নিলে যদি মটমট শব্দ হয় তাহলে এবার চুলা বন্ধ করে চুলার তাপে নেড়ে নাও। ভাজা ডাল অন্য পাত্রে ঢেলে নেই। গরম রান্নার পাত্রে রেখে দিলে ডালের রং নষ্ট হবে, তাই গরম পাত্র থেকে দ্রুত অন্য পাত্রে ঢেলে নিয়েছি। সত্যি সুন্দর একটা ডাল ভাজা হয়েছে, একটি ডালও পুড়ে যায়নি। দেখুন, যেমন মুচমুচে তেমনই ভাজা ডাল স্বাদেরও হয়েছে। মুখে নিলে আপনিও বুঝতে পারবেন। এবার ভুল রান্নায় যাব। হাইটে রান্নার পাত্রে 8 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে তেল গরম হয়েছে কিনা দেখে নেই। সরিষার তেল ভালোভাবে গরম হতে হবে, তা না হলে পেঁয়াজ দেবার সাথে সাথে ফেনা তৈরি হবে, রান্নায় অসুবিধে হবে, স্বাদেরও তারতম্য হবে। এবার চুলার আঁচ মাঝারি করে পেঁয়াজ কুচি 1/2 কাপ তেলে ছেড়ে দিই। 4টি কাঁচামরিচ দিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম আস্ত জিরা। মাঝারি আঁচে ভাজতে থাকি, অনবরত নাড়ি, তা না হলে পেঁয়াজ পুড়ে যাবে। একটু দেরি হয়েছে পেঁয়াজের সাথে রসুন দিতে, তবু অসুবিধে নেই। এখন রসুন 1/4 কাপ দিয়ে দিলাম। ভালো মতন ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজ বেরেস্তার মতন করতে হবে। এমন অবস্থায় 9 কাপ পানি দিয়ে দেই। 2টো তেজপাতা দেব। হাঁড়িতে ঢাকনা লাগিয়ে চুলার উচ্চ তাপমাত্রায় পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন পানি ফুটে উঠেছে, এবার ডাল দেব। ডালের পানি যখন ফুটবে তখন ডাল ধুয়ে নিতে হবে। আগে ধুয়ে রাখলে মুগ ডালের ঘ্রাণ খানিকটা নষ্ট হয়ে যায়। 5 মিনিট উচ্চ তাপমাত্রায় ডাল ফুটবে। 1/2 চা চামচ হলুদ দেই। এমন অবস্থায় 1.5 চা চামচ লবণ দিলাম। 1 কাপ মুগ ডালের জন্যে 1.5 চা চামচ লবণ যথেষ্ট। ভালোভাবে নেড়ে নেড়ে ঢেকে দিই। 5 মিনিট হাই হিটে ফুটে উঠলে এবার মাঝারি আঁচে আরও 5 মিনিট ডাল সিদ্ধ হবে। মোট উচ্চ তাপে 5 মিনিট আর মাঝারি তাপে 5 মিনিট সিদ্ধ করতে হবে। এই হলো তাপের রেশিও। মোট 10 মিনিট ডাল সিদ্ধ হতে হবে। এ ডাল সিদ্ধ কাদার মতো নরম হবে না। এই অবস্থায় চুলা বন্ধ করে দিলাম। এবার ডাল থেকে তেজপাতা উঠিয়ে নেই। চুলা বন্ধ করে গরম ডাল সহ পানি এই পাত্রে ঢেলে নেই। ডাল এই রকম সিদ্ধ হবে। দাঁতে ফেললে নরম, কিন্তু হাতে টিপ দিলে গলবে না। এমনভাবে ডাল সিদ্ধ হতে হবে যেন ডাল কাদার মতো না হয়। এখন ডাল থেকে গরম ডালের পানি আলাদা করে নিই। এই ডালের পানি আর এই হলো ডাল সিদ্ধ।
2 ভাগে ভাগ করে নিতে হবে। সামান্য ঠান্ডা হলে হাতের ব্লেন্ডারের সাহায্যে ডাল ব্লেন্ড করে নেই আর ডালের পানি মেশাতে থাকি। এবার পেস্ট ডালের পানি সব ঢেলে দেই, সব মিশে যাবে, কাঁচা মরিচটাও। 1/4 কাপ ব্রেস্তা মিশিয়ে আবার ব্লেন্ড করে নিই। এ ডাল মিহি হবে না, একটু দানাদার থাকবে। হয়ে গেল ডাল রান্না। এবার এমন একটা মশলা দেব যা এই ডাল সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠবে। এখন 1 চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দেই। এলাচ দেবার পর কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। এই ঢেকে রাখার অর্থ হলো এলাচ ডালের সাথে মিশে একটা অ্যারোমা গন্ধ তৈরি করবে, যা আপনার জিহ্বার স্বাদ বাড়িয়ে দেবে। এবার সার্ভিং ডিশে উঠিয়ে নিই। 100 বছরের পুরনো এ ডাল আমাদের পরিবারে হরেমসেই তৈরি হতো। এ ডাল পাতলা হবে না, ঠিক এরকম ডাল হবে। আপনার ভালো লাগলে এ মুগ ডাল রান্না করতে পারেন। এ ডালের উপরে আমার মা কখনো এভাবে পুদিনা পাতা আর কাঁচামরিচের গার্নিশ করতো না। আমি যুগের হাওয়ায় এটুকু বাড়তি গার্নিশ করলাম। আপনারা এলাচ গুঁড়ো যখন দেবেন তখন 4টি কাঁচামরিচের মুখ ফালি করে দমে রেখে পরিবেশন করবেন। সাদা ভাতের সাথে এ ডাল অসাধারণ লাগবে। ডাল প্রেমীদের জন্য আমার এ ডাল রান্না। শরীর অসুস্থ, মন ভালো নেই, পেটের প্রায় ভুগছেন, কিচ্ছু করতে ভালো লাগছে না, তবে এ ডাল রান্না করুন। এ ডালে অভ্যস্ত হলে দেখবেন এ ডাল খেলে আপনার সারাটা দিন খুব ভালো যাবে। নিত্য নতুন টিপসের জন্য নাজনীনস ক্রিয়েটিভ কিচেনের সাথে থাকুন। ভালো লাগলে কমেন্ট করে আমার নিত্য নতুন রান্না এই কিচেনে চ্যালেঞ্জ নিতে সাহায্য করুন। আপনারা ঘরে রান্না করুন আর পরিবারের স্বাস্থ্যের প্রতি যত্নবান হন।